একটা জিনিসকে চিন্তা করছো রে মুসলমান, যেই দিন দুনিয়া সারিয়া যাইবে গেলে মুসলমান বাবারা আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যেই দিন দুনিয়া সারিয়া যাইবে গি নিজের আপনজন তোমাকে গোসল দেওয়াবে। তোমার নিজের আপনজন তোমাকে গোসল দেওয়ার পর ওই ঘরের মধ্যে যেইবার বা করিলে আবার ঢুকাবে না। আরে আমার বাবারা আমার ভাইয়েরা, কিসের এত অহংকার করো? টাকা দিয়ে অহংকার করো, জায়গা দিয়ে অহংকার করো, সম্পদ দিয়ে অহংকার করো। এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিন তো দুনিয়ার জন্য সব কিছু করছো রে মুসলমান, কিন্তু আখিরাতের জন্য এমন কোন সামান তুমি জোগাড় করছো যেই সামানে ময়দানে মাসর তোমার নেকির পাল্লাটা ভারী হবে আর গুনার পাল্লাটা পাতলা হবে, আর তুমি জান্নাতেও যাইতে পারবা এমন কোন আমল করছো রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন এখন রে বান্দা, তোরে আমি আল্লাহ বানাইলাম, অন্য সব কিছু জিনিস আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন হইয়া, কিন্তু আমি আল্লাহ তোরে বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। তোরে আমি আল্লাহ দুনিয়ার জমিন সৃষ্টি করছি। রে আল্লাহর বান্দা, কিসের এত অহংকার করো টাকা দিয়ে? যেই টাকা হারাম টাকা, তুমি হারাম টাকা উপার্জন করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো। সুদ খাওয়াটা হচ্ছে হারাম, ঘুষ খাওয়াটা হচ্ছে হারাম। সুদ ঘুষ এগুলা হচ্ছে হারাম। যে মানুষটা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন এখন সুদখোরের একবারে নিচর ছোট্ট যে গুনাহটা হইছে, ও গুনাহটা হইছে যে সুদ খায় সে তার মার সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহি মিন যালিক। আজ দুনিয়ার জমিনও সুদ ঘুষ অতিরিক্ত চলতেছে মুসলমান, এটা কিয়ামতের একটি আলামত। এরে ভগবানের যুবক ভাইয়েরা আমার বাবারা গভীর মনোযোগ, আসো আসো তাড়াতাড়ি আসো। এরে ভগবানের যুবক ভাইয়েরা আমার, একটা বার কি লক্ষ্য করছো? একটা বার কি চিন্তা করছো? দুনিয়ায় ছাড়িয়ে আমরা তো একদিন চলে যাব, ওই দুনিয়ায় ছাড়িয়ে আমরা একদিন চলে যাব, ঠিক?